নমস্কার বন্ধুরা, বানির হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো একদম পেঁয়াজ রসুন ছাড়া ভিন্ন স্বাদের রুই মাছের রেসিপি। এটা গরম গরম ভাতে, দুপুরে লাঞ্চই হোক বা রাতের ডিনারই হোক, খেতে খুবই সুস্বাদু হয়। চলো তবে রেসিপিটা শুরু করি। আমি এখানে 6 পিস রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে রাখবো। 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। এখন এভাবেই 10 মিনিটের মতো রেখে দেব। আমি এখানে ফুলকপিগুলিকে ঠিক এইরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা আলুকে ঠিক এইরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। জলে একটু ভিজিয়ে রাখলাম। এবার চলে যাব রান্নাটি করতে। কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এবার জলটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলি। এরপর এর মধ্যে দিচ্ছি ফুলকপিটা। এখন একটু নেড়ে চেড়ে নেব আর গ্যাসের আঁচটাকে একদম হাইতে দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ভাপিয়ে নেব। দেখো আমার এখানে ভাপানো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এইভাবে যদি ভাপিয়ে নেওয়া যায় ফুলকপি আর আলুটাকে, তাহলে রান্নাটি করতে কিন্তু একদমই সময় লাগে না। এখন নিয়ে নিচ্ছি অন্য একটা কড়াই। এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর পর্যাপ্ত পরিমাণে সর্ষে তেল দিয়ে দিলাম। সর্ষে তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি ফুলকপিগুলিকে এক এক করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে একদম মিডিয়ামে দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখো এখানে ফুলকপির কালারগুলি একটু চেঞ্জ হয়ে গেছে, এখন তুলে নেব। এখন ফুলকপি ভেজে নেওয়া কড়াইতেই, মানে ওই তেলের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা আলুগুলিকে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে একদম হাইতে দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিয়েছি। আগের কড়াইটাকে ভালো মতো পরিষ্কার করে নেওয়ার পর গ্যাসের উপর বসিয়ে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। রান্নাটা আমি পুরোটাই সর্ষে তেলে করছি। তেলটা এখানে গরম হতে শুরু করেছে। এখন তেলটাকে একটু কড়ার চারপাশে একটু স্প্রেড করে দিলাম। দেখতেই পাচ্ছ এখানে তেল থেকে ধোঁয়া উঠতেও শুরু করেছে। এই পর্যায়ে এসে আমি মাছগুলিকে এক এক করে কড়াইতে ছেড়ে দেব। আমি এখানে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দিয়ে এগুলিকে ভেজে নিচ্ছি। খুব একটা বেশি সময় লাগবে না। এখন উল্টে দিচ্ছি অন্য পাশে হওয়ার জন্য। আমার মনে হয় কড়া করে মাছ ভাজলে মাছের যে টেস্টটি সেটা নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি এই রকমভাবে মাছগুলিকে ভেজে নিলাম। মানে হালকা কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখনই তুলে নিয়েছি। বাকি মাছগুলিকে একই রকমভাবে আমি ভেজে তুলে নেব। দেখো এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা যাতে খুব সহজে সফট হয়ে আসে তার জন্য 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এখানে পেঁয়াজ রসুন ছাড়া করছি বলে জিরের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি। 1.5 টিস্পুনের মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এখন আবার একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি 2 টিস্পুনের মতো। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি 2 টেবিল চামচ। এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলাটা থেকে তেলটা আলাদা হচ্ছে আমি ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ গ্রেভির টেক্সচারটা কতটা সুন্দর এসেছে। আমার এখানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলিকে। তারপর এভাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে উষ্ণ গরম জল। দেখো এখানে ঝোলটা ফুটতে শুরু করেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা ফুলকপির টুকরোগুলি। পেঁয়াজ রসুন ছাড়া ঠিক এইভাবে একবার ফুলকপি দিয়ে রুই মাছের রেসিপিটা বানিয়ে দেখো। আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই পছন্দ হবে। এখন আবার একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমি এখানে বেশি ঝোল রাখবো না, ঠিক এই রকমই ঝোল রাখবো। এইবারে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। একদম শেষ পর্যায়ে এসে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো।
এখন সমস্ত উপকরণগুলিকে এভাবেই খুব ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা পদের রেসিপি। যদি আমার চ্যানেলে এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই। ধন্যবাদ।